হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে এখানকার ওয়েদার, সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন তো প্রায় ঠান্ডাই থাকে। তো এতদিন পর্যন্ত সকালবেলায় ঠিক মতন ঘুম থেকে উঠতে পারছিলাম না, কারণ রাতে না একদম ঘুম আসে না গো। তো ওই জন্য ছেলেরও না স্কুলে টিফিনগুলোও ঠিক মতন দেওয়া হচ্ছে না। প্রায় হাজব্যান্ড তো খুব একটা খাবার দাবারের দিক থেকে ভালো টিফিন ফিফিন বানাতে পারে না, গুছিয়ে দিতেও পারে না। প্রায় দিন বাইরের থেকে খাবার কিনেই দেয়। তো ওটা খারাপও লাগে যে ছেলেটা ঠিক মতন টিফিন পাচ্ছে না। তাই আজকে একটু সুস্থ আছে, তাই উঠে পড়েছি বাবুর জন্য টিফিন রেডি করতে। সকাল সকাল অনেক দিন পর বাবুর জন্য টিফিন রেডি করছি, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম আজকে একটু কুমড়োর তরকারি আর একটু পরোটা করে দেব, আর শুকনো খাবার টিফিনটা কি দেওয়া যায় তার একটু ভেবে দেখে নেবো। তো এই সবগুলোই ভাবতে ভাবতে এই যে টিফিন রেডি করতে লেগেছে। এখন ময়দা মাখছি। তো আটা ময়দা মিক্স করে নিয়েছি। পরোটাটা করলে আমি একটু আটা ময়দা মিক্স করে করি, ওটা বেশি ভালো লাগে। শুধু ময়দারটাও ভালো লাগে না, বা শুধু আটারটাও ভালো লাগে না, একটু মিক্স করে করলে বেশ ভালো লাগে। তো তোমরা হয়তো অনেকেই জানবে যে এই পরিস্থিতিতে, এই অবস্থাতে ফ্যামিলিকে ছেড়ে থাকা কতটা কষ্টকর, কতটা কখন কি হয় একটা সবসময় টেনশন কাজ করে। তার উপরে সব কিছুটা নিজের হাতে করা। আসলে হাজব্যান্ড সত্যি কথা অনেক হেল্পফুল বলে হয়তো অতটা প্রবলেম ফেস করতে আমাকে হয় না। ও অনেক হেল্প করে, সকালবেলায় সমস্ত কাজ করে দেওয়া, যেদিন উঠতে পারি না সবটাই করে দিয়ে যায়। বাট একটা মানুষের পক্ষে সব কিছুটা করে দিয়ে আবার ডিউটি জয়েন করা, তারপর আবার অনেকটা রাতে হোটেলে যেহেতু জব করে, অনেকটা রাত হয়ে যায় ওর আসতে, সব কিছুটা ওর একার পক্ষে তো সম্ভবও না। তো তাও অনেকটা হেল্প করে বলে অতটা প্রবলেম হয় না। তো এক এক সময় টেনশনও হয়, সবাইকে ছেড়ে আছি, কখন কি হবে কি না। বাট এখানকার সমস্ত যারা আছে আমার ফ্রেন্ডরা, তারাও সব সময় আমার সাহস দেয় যে আমরা আছি, তো টেনশন করবি না, যতটা যা পারবো তোর সাথে আছি। তো সেই জন্য অতটা ফ্যামিলির জন্য মনটা খারাপ করে না। তো চলো, টিফিন রেডি হয়ে গেছে। বাবুর জন্য একটাতে একটু দিয়ে দিয়েছি বিস্কিট, আর ওই আলমন্ড বাদাম দিয়ে দিয়েছি। আর এটার শুকনোর মধ্যে বাবুকে ওটাই জিজ্ঞাসা করছি খেতে পারবি তো খুলে, আর দুটো কলা দিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে পরোটা আর কুমড়োর তরকারিটা দিয়ে দিয়েছি। অনেক দিন পর এইভাবে টিফিন রেডি করেছি, নিজেরও বেশ ভালো লাগছে। প্রদীপও বলছে সত্যি কতদিন পর বাবু এইভাবে টিফিন নিয়ে যাচ্ছে। তো বাবু এই যে দুধ খাচ্ছে, প্রায় রেডি হয়ে গেছে। প্রদীপই রেডি করে দিয়েছিল বাবুকে, তো ওকে নিয়ে স্কুল চলে গেছে। তো আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো ওই জন্য ভাবলাম আজকে যেহেতু শরীরটাও অনেকটা ভালো আছে, অনেক দিন ভালোভাবে রান্নাবান্না করা হয়নি, তো হাজব্যান্ডের জন্য আজকে এই যে চিকেন বানাচ্ছি আর পালং শাকের সবজি বানিয়েছি। চিকেনটাকে শুধু একদম কষা করে করব, আর পালং শাকের সবজিটা তো দেখলে সব রকম সবজি দিয়ে বানিয়েছি। তো বেশ সিরিয়াসলি আজকে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ লাগছে, অনেকটাই ভালো লাগছে। তাই রান্না করতেও ভালো লাগছে, কাজকর্মগুলো করতেও ভালো লাগছে। তো আমার রান্না সব কমপ্লিট। একটু রায়তাও বানিয়ে নিয়েছি, রায়তা খেতে ইচ্ছে করছিল। তারপরে সন্ধ্যাবেলায় প্রদীপকে কটা নারকেল এনেছিল, অনেক দিন থেকে ভাবছিলাম নারকেলের মিষ্টি খাবো। একটু মিষ্টিটা খেতে বেশ ভালো লাগছে এখন। তো নারকেলের মিষ্টি বানালাম, প্রদীপ নারকেলগুলো কুড়ে দিল। তো ওইদিকে নারকেল কুড়ে দিয়ে ও গেছিলো শিবাজীনগরে খাট নিয়ে আসতে। আসলে এখানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তো তো মেঝেতে শোয়াটা একটু প্রবলেমই হয়। আর যেহেতু আমাদের নতুন সদস্য আসছে, তোমাদেরকে বলেছি, তো এখানে ঠান্ডা ইয়েতে শোয়াটা ওকে নিয়ে প্রবলেম হবে। তাই বললাম যখন নিতেই হবে খাটটা নিয়ে আসাই ভালো। তো প্রদীপ এই যে খাট নিয়ে আসতে গেছিলো, ওগুলো কোনো সেট করেনি। এই যে খাট, তো এতদিন দেখো আমাদের গদিটা কত ছোট ছিল, পুরো খাটটা বড় খাট নেওয়া হয়েছে। হাফ অর্ধেকটা এসেছে, অর্ধেকটা রেডি। এবার বিছানাটা করে নিই তাড়াতাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, তার সাথে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।